নমস্কার বন্ধুগণ, অর্ঘ্যদ্যুতি সাহা আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আসন্ন দুর্গোৎসবের সময়সূচি ও দেবীর আগমন ও গমনকে কেন্দ্র করে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই মা আসছেন, হাতে আর এক মাসও সময় নেই। তাই এবারে 2024 সালে দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমীর দিনগুলির সময়সীমা একবার দেখে নেওয়া যাক। এবার আমরা দেখে নেব বিশুদ্ধ বাংলা পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা 2024 এর নির্ঘণ্ট। মহালয়া 15ই আশ্বিন, 2রা অক্টোবর বুধবার। এরপর ষষ্ঠী তিথি পড়েছে 22শে আশ্বিন 1431, 9ই অক্টোবর বুধবার সকাল 7টা 32 পর্যন্ত। এই সময়ের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদ্রি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা, এবং এরপর সন্ধ্যাবেলা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। মহাসপ্তমী 23শে আশ্বিন 1431, 10ই অক্টোবর বৃহস্পতিবার সকাল 7টা 25 পর্যন্ত। এই সময়ের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। মহাষ্টমী 24শে আশ্বিন 1431, 11ই অক্টোবর শুক্রবার সকাল 6টা 48 পর্যন্ত। কিন্তু সন্ধি পূজা অনুরোধে সকাল 6টা 24 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহাষ্টমী বিহিত পূজা সম্পন্ন করতে হবে। সন্ধি পূজা 24শে আশ্বিন 11ই অক্টোবর শুক্রবার। সন্ধি পূজা আরম্ভ হচ্ছে সকাল 6টা 24। সন্ধি পূজা সমাপ্ত হচ্ছে সকাল 7টা 12 এবং সন্ধি পূজার যে বলিদান সেটি সম্পন্ন হবে সকাল 6টা 48 মধ্যে। এবারে মহাষ্টমী ও মহানবমী একই দিনে হবে, অর্থাৎ 11ই অক্টোবর 24শে আশ্বিন শুক্রবার। যেহেতু সেই দিন অষ্টমী ও সন্ধি পূজা সকালেই শেষ হয়ে যাচ্ছে, আর তারপর শুরু হয়ে যাচ্ছে নবমী তিথি, সেই দিন সারাদিনই মহানবমী তিথি থাকছে। তো সেই দিনই দেবীর মহানবমী বিহিত পূজা সম্পন্ন করতে হবে। আর নবমী তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন 12ই অক্টোবর 25শে আশ্বিন শনিবার সকাল 5টা 44। বিজয়া দশমী 25শে আশ্বিন 1431, 12ই অক্টোবর শনিবার শেষ রাত্রি 4টা 14 পর্যন্ত। এই দিন সকালের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা বিসর্জন প্রশস্তা। তো এই আমরা দেখে নিলাম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এবারের 2024 সালের দুর্গাপূজার নির্ঘণ্ট। এবারে যা দেখা যাচ্ছে, পুজোর প্রত্যেকটি তিথি সকালের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, আর এই তিথি নির্ধারিত সময়ের মধ্যেই মায়ের পুজো সম্পন্ন করা প্রয়োজন। এবার আমরা আলোচনা করব মায়ের আগমন, গমন ও তার ফলাফল নিয়ে। এবছর দেবীর আগমন হবে দোলায় অর্থাৎ পালকিতে, যার ফল মড়ক, এবং দেবীর গমন হবে ঘোটকে অর্থাৎ ঘোড়ায়, যার ফল ছত্রভঙ্গ। শাস্ত্রমতে দেবীর আগমন দোলায় হলে মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ইত্যাদি হওয়ার আশঙ্কা থাকে। অপরদিকে দেবীর গমন যদি ঘোড়ায় হয় তবে শাস্ত্রমতে এর ফল সামাজিক ও রাজনৈতিক এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে। এটি যুদ্ধ, বিগ্রহ, অশান্তিকেও ইঙ্গিত দিয়ে থাকে। তবে যা দেখা গেল, এবছর মায়ের আগমন ও গমন কোনোটাই শুভবার্তা বহন করছে না। ফলাফল অত্যন্ত অশুভ। তাছাড়াও চারিদিকে এখন যে অবস্থা চলছে তা সত্যিই চিন্তার কারণ। কিন্তু আমরা তাও মায়ের কাছে প্রার্থনা করব যাতে সকল অশুভ শক্তি নাশ হয় মায়ের আগমনে, এবং আমরা সকলে যাতে রক্ষা পাই। তো এই আমরা জেনে নিলাম 2024 সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট ও দেবীর আগমন গমন সম্বন্ধে। ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তো সেটি কমেন্ট বক্সে লিখুন, আমি সেটির উত্তর দেব। মা খুব শীঘ্রই মর্তে আসছেন,
মায়ের আগমনে চারিদিকে সকল অশান্তি দূর হয়ে যাক, সঠিক বিচার হোক। আমরা সকলে পুজোর এই 4-5টি দিনের জন্য সারা বছর প্রতীক্ষায় থাকি। এইবারও যাতে আমাদের পুজোর দিনগুলি সবার শান্তিতে আনন্দে কাটে, এই মায়ের কাছে আমাদের কামনা। আশা করি মা দুর্গা আমাদের সকলের ডাকে সাড়া দেবে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।